বন্ধুরা, আমরা যদি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের ১৯ নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি, আমরা কিন্তু এখানে কিছু নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছি। দেখো, নিচে বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত। আমাদের প্রশ্নে বলা হয়েছে ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত। অপশন কতে বলা হয়েছে মনেরা, খতে বলা হয়েছে প্রোটিস্টা, গতে বলা হয়েছে প্ল্যান্টি, ঘতে বলা হয়েছে ফানজাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রোটিস্টা। ঠিক আছে, অর্থাৎ খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা এর উপরে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা। দেখো, আমরা কিছু রোমান সংখ্যার অপশন দেখতে পাচ্ছি। ১ নম্বরে বলা হয়েছে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, ২ নম্বরে বলা হয়েছে অন্য জীব থেকে খাদ্য গ্রহণ করে, এবং ৩ নম্বরে বলা হয়েছে মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে। তাহলে এখান থেকে আমাদের কোনটি কোনটি সঠিক? প্রথমে যেহেতু বলা হয়েছে যে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, এটি কিন্তু আমাদের সঠিক। তারপরে দেখো, এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। তারপরে অন্য জীব থেকে খাদ্য গ্রহণ করে, এটি কিন্তু সঠিক উত্তর না। মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে, এটিও কিন্তু সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ১ এবং ৩। দেখো, নিচে আমাদের বলা হয়েছে নিচের কোনটি সঠিক। গতে আমাদের ১ ও ৩ দেওয়া রয়েছে, তার মানে গ কিন্তু আমাদের সঠিক উত্তর, তাই না? আমরা গয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি উদ্দীপক দেওয়া রয়েছে। এই উদ্দীপকে বলা হয়েছে কি, দেখো এখানে উপরেই বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে বলা হয়েছে জায়ান গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে, যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে। একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ালেও ডিম পাড়ে না এবং মাতৃদুগ্ধ পান করে। আচ্ছা, এবারে ৩ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে জায়ানের চাচা কোনটি পালন করে। কতে বলা হয়েছে পামরি পোকা, খতে বলা হয়েছে উই পোকা, গতে বলা হয়েছে প্রজাপতি, এবং ঘতে বলা হয়েছে মৌমাছি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মৌমাছি, অর্থাৎ ঘ। আমরা ঘয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে যদি আমরা ৪ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে জায়ানের দেখা গাছের ডালের প্রাণীটি। দেখো, এখানে কিন্তু আমরা কিছু রোমান সংখ্যার অপশন দেখতে পাচ্ছি। ১ নম্বরে বলা হয়েছে আঙুলে নখযুক্ত, ২ নম্বরে বলা হয়েছে গায়ে লোমযুক্ত, এবং ৩ নম্বরে বলা হয়েছে বাচ্চা প্রসব করে। তাহলে এখানে ১ নম্বর অপশন ছিল আঙুলে নখযুক্ত, এটি কিন্তু সঠিক উত্তর। তারপরে ২ বলা হয়েছে গায়ে লোমযুক্ত, এটিও সঠিক উত্তর। এরপরে ৩ নম্বরে বলা হয়েছে বাচ্চা প্রসব করে, এটিও সঠিক উত্তর। তাহলে আমাদের ১, ২ ও ৩ প্রত্যেকটি কিন্তু সঠিক উত্তর। দেখো, নিচে বলা হয়েছে নিচের কোনটি সঠিক। আমাদের যেহেতু তিনোটি সঠিক, যার কারণে আমরা কিন্তু এই ঘতে দেখতে পাচ্ছি ১, ২ ও ৩। এই ঘ হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। আমরা এই ঘয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে যদি আমরা ২০ নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা যদি ২০ নম্বর পৃষ্ঠার শুরুতে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের শুরুতে বলা হয়েছে সৃজনশীল প্রশ্ন। দেখো, সৃজনশীল প্রশ্ন ১-এ বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। আমরা কিন্তু এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, তাই না? এই উদ্দীপকে আমরা ৩টি ছবি দেখতে পাচ্ছি। চিত্র এতে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাঙের ছবি এখানে দেখানো হয়েছে। চিত্র বিতে দেখতে পাচ্ছি এখানে একটি মাছের ছবি দেখানো হয়েছে, এবং চিত্র সিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টিকটিকির ছবি দেখানো হয়েছে। এবারে আমাদের দেখো এই উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন কতে আমাদের বলা হয়েছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে। প্রশ্ন খতে বলা হয়েছে শামুক কোন ধরনের প্রাণী, ব্যাখ্যা করো। গতে বলা হয়েছে সি কোন শ্রেণীভুক্ত প্রাণী, ব্যাখ্যা করো। এবং ঘতে বলা হয়েছে এ ও বি মেরুদণ্ডী প্রাণী হলেও বৈচিত্র্যের ভিত্তিতে এরা ভিন্ন, তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে এই যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর হিসেবে আমরা কি লিখতে পারি? তাহলে চলো আমরা সেটিকে একটু দেখে আসার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন কতে বলা হয়েছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে। তাহলে আমরা উত্তর হিসেবে লিখতে পারি যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড বা শির দ্বারা আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। এরপরে দেখো, আমরা যদি খ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে শামুক কোন ধরনের প্রাণী, ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা উত্তর হিসেবে লিখতে পারি শামুক একটি অমেরুদণ্ডী প্রাণী, কারণ এর দেহের ভিতর কোনো মেরুদণ্ড থাকে না। শামুকের দেহ খণ্ড খণ্ড নয়, বরং এটি সাধারণত শক্ত খোলস দিয়ে আবৃত থাকে। এদের চলাচলের জন্য মাংসল পা থাকে।
এরপরে যদি আমরা প্রশ্ন গতে লক্ষ্য করি, দেখো প্রশ্ন গতে আমাদেরকে বলা হয়েছিল সি কোন শ্রেণীভুক্ত প্রাণী, ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা এর উত্তর হিসেবে লিখতে পারি উদ্দীপকের চিত্র সি, অর্থাৎ আমরা ব্র্যাকেটে লিখলাম হচ্ছে টিকটিকি হলো সরীসৃপ। আচ্ছা, সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী, এর কারণগুলো নিম্নরূপ। 1 নম্বরে আমরা লিখলাম হচ্ছে টিকটিকি বুকে ভর দিয়ে হাঁটে। 2, এদের আঙুলে নখ থাকে। 3, এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। আচ্ছা, এরপরে যদি আমরা ঘ যে প্রশ্নটি রয়েছে সেটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে এ ও বি মেরুদণ্ডী প্রাণী হলেও বৈচিত্র্যের ভিত্তিতে এরা ভিন্ন, তুলনামূলক বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে এর উত্তর হিসেবে আমরা লিখতে পারি চিত্র এ হলো ব্যাঙ এবং চিত্র বি হলো মাছ। এরা উভয়ই মেরুদণ্ডী প্রাণী হলেও এদের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো। দেখো 1 নম্বরে আমরা যে পার্থক্যটি উল্লেখ করেছি সেটি হচ্ছে বাসস্থান। মাছ পানিতে বাস করে, কিন্তু ব্যাঙ জীবনের কিছু সময় ডাঙায় এবং কিছু সময় পানিতে বাস করে। 2, ত্বক। মাছের শরীরে সাধারণত আঁশ থাকে, ব্যাঙের ত্বকে কোনো লোম, আঁশ বা পালক কিছুই থাকে না। 3, শ্বাসকার্য। মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, ব্যাঙ ব্যাঙাচি অবস্থায় ফুলকা দিয়ে এবং পূর্ণ বয়সে ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। 4, অঙ্গ। মাছ পাখনার সাহায্যে সাঁতার কাটে, ব্যাঙের 2 জোড়া পা থাকে যার আঙুলে নখ নেই। তাহলে আমরা এই যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, আশা করি এর উত্তর তোমরা কীভাবে করে লিখতে পারো এই বিষয়টি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।